আল্লাহ বলছে কায়নাতের সব আয়োজন আমার, যেখানে দেখবা যেদিকে দেখ, এক জাররা যদি একটু বিবেক দিয়া ভাবো, ফুল এত সুন্দর কেন, এই গাছ এত সুন্দর কেন, মাছ এত সুন্দর কেন, সবখানে এক পাথর দেখবা এমন সুন্দর কেন, তোমার আঙ্গুল দেখো এত সুন্দর কেন, তোমার চোখ দেখো এত সুন্দর কেন, জিদার দেখতা হো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। গাছে দেখো, পাথরে দেখো, সৃষ্টির কুলে কুলে দেখো, পরতে পরতে দেখো, এই কায়নাতের মখলুকাতের যেদিকে তাকাও সব দিকে দেখো তু হি তু, আল্লাহ 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 আল্লাহ। ওই চোখ তো চোখে না যে তার রব দেখে না, ওই কান তো কানে না যে কান তার আল্লাহর কথা শুনে না, ওই জবান তো জিহ্বাই নাই যে জবান তার রবের কালাম করতে পারে না, ওই অন্তর তো দিল নাই যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না। এটাই আল্লাহ বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, নাফরমানের দিল আছে আমারে বুঝে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে আমার কথা শুনে না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, নাফরমানের চোখ আছে কিন্তু আমার কুদরত দেখে না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ার 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 জানোয়ার, এটা ওইটা মানুষ না, ওইটা জানোয়ার, ওইটা জানোয়ার, আস্তা জানোয়ার এটা। আল্লাহ বলে যদি রাগ করে, জানোয়ার বললে যদি মাইন্ড করে, তাহলে তারে নামায়া দিও, বালহুম আদাল, বলবা যে জানোয়ার চাইতে নিকৃষ্ট, বলবা যে কুত্তার চাইতে নিকৃষ্ট। জানোয়ারও আর কইবা না, কারণ উপরে উঠাইবার সিস্টেম নাই। মানুষের পরে জানোয়ারের মাঝখানে আরেকটা প্রাণী এরকম কিছু আসেনি, বুঝি বোঝেন নাই? জানোয়ারের উপরে মানুষের নিচে এটা কিটা প্লাস্টিক, জানোয়ারের চাইতে উপরে মানুষের চাইতে নিচে এটা কি এরকম কিছু মাঝখান দিয়ে আসেনি? নাই তো। তাহলে হয় জানোয়ার নয় জানোয়ারের চাইতে নিকৃষ্ট, নিচে নামতে হবে, উপরে উঠার সিস্টেম নাই। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিশেষভাবে যে 5টি প্রশ্ন করবেন প্রত্যেককে, তার মধ্যে একটা হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যা যা তুমি জেনেছ আমার কথা আমার বিধান, তো তদ অনুযায়ী কি পরিমাণ আমল করেছ সেটা বল, সেটা বল। অতএব আমাদের জিন্দিগিতে আমরা যে যা শুনছি, আপনি বলতে পারবেন না যে আমি হুজুর শুনি নাই। আল্লাহ নামাজ যে 5 ওয়াক্ত, আমি 30 বছরে কোনোদিন এ কথা শুনি নাই। ফজরের নামাজ যে একজন মুসলমানের উপরে ফরজ, আমি এটা জানতামই না। সুদ খাওয়া যে হারাম, আমি এটা শুনিই নাই। এরকম কথা বলার সুযোগ হবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক পাপীকে আল্লাহ বলবে ওয়াজাআকুমুন নাযীর, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা তোমাদের কাছে এসেছিল এবং আমার সমস্ত কথা তোমাদের কাছে পৌঁছানো হয়েছে। আমি যা বলি নাই তার বিচারও করব, যে শুনে নাই আমি তার বিচারও করব। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কানে কুদরতিভাবে, সে শিক্ষিত হোক মূর্খ হোক, আল্লাহ তাআলা তার কানে আল্লাহর কথা পৌঁছাইছে। এটা কুদরতি নিজাম, আল্লাহ তাআলার পক্ষ থেকেই ব্যবস্থাপনা। অতএব এটা বুঝাই দিতে হবে আল্লাহকে যে আল্লাহ জানতে চাইবেন বান্দা বলো যা যা শুনেছ তদ অনুযায়ী কি কি আমল করেছ। জীবনটা শুধুই কেবল খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম, দুনিয়া ভোগ করলাম, বাজার ব্যবসার হিসাব মিলাইলাম, নিজের মনের চাহিদা পূরণ করলাম, আমার মনে যখন যা চায়, এটা কোনো ইনসানের জীবন না।
তো জানোয়ারের জীবন, যে জীবন রব চিনে না, কর্তব্য বুঝে না, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, ওই ইনসান না, ওটা জানোয়ারের আখলাক। কুকুর বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ, জানোয়ারের আখলাক। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, বালা টাকাও খায়, সুদের টাকাও খায়, মাকেও দেখে, পরের নারীকেও দেখে, সালামও দেয়, গালিও দেয়। তার মানে কি? হালাল হারামের কোনো কি নেই, পার্থক্য নেই, বরাবর যখন যা হচ্ছে তাই করছে। আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হোক। আল্লাহও রাজি থাক, শয়তানও নারাজ না হোক। এটা তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কারণ হতে পারে না। এই জন্য ভাইয়া, নওজোয়ান, বয়স্ক বাবা, হুজুর, পাবলিক সবাই বোঝা দরকার। আপনারা যারা উঠতি বয়সের হুজুর আছেন পাঞ্জাবি, আপনারাও খুব বেশি বাড়াবাড়ি করছেন। মোবাইল নিয়ে যে পরিমাণ আপনারা ব্যস্ত হয়ে আছেন, তো মনে রাখেন, মোবাইলে আসক্ত মৌলবী সাহেব আপনাকে দিয়ে পৃথিবীর কিছু হবে না। এই বউ বাচ্চা লইয়া চলবেন আর কি। আমনে খাইয়া পইরা ভালো থাকতে পারবেন হয়তো, কিন্তু উম্মতের ফিকির, মানুষের জীবন পরিবর্তন, পৃথিবীতে যুগান্তকর কিছু করা, এটা মোবাইলে আসক্ত ব্যক্তির দ্বারা হবে না। মোবাইল ধীরে ধীরে গাফেল বানায়, অলস, অকর্মণ্য, অপদার্থ বানায়। ঘন্টার পর ঘন্টা যে মানুষটা কোনো কাজ করে না, শুধু চোখ হাত দিয়ে এই মোবাইল ব্যবহার করতেছে, এ নিশ্চিত ফালতু মানুষের কাতারে পড়ে যাবে একদিন, এটা কোনো সন্দেহ। এ বাদের খাতায় চলে যায়, একদিন বাদের খাতায় পড়ে যায়। যে তার কথা বাদ দে, মানুষ কথার প্রসঙ্গে বল তো বাদ দে, সেই বাদ দে বেটা, তারা সাহেব অন্য কথা কর, রেদে হইতো না, বাদ দে, এই বাদ দে, মানে বাদের খাতায় চলে গেল। কেউ আর ডাকবেও না, এটা জরুরি। ওই দেখেন, ওই হুজুর দেখেন, মাদ্রাসার তালেব ইলমও কোনো না কোনো ভাবে কারো না কারো কাছ থেকে একটা মোবাইল হাওলা তাই না হইলো কয়টা ছবি ওঠে, মনে করে এটা আমার জীবনের সফলতা। সফলতা কোনো সফলতা না, কোনো কামিয়াবি না। নিজের ঢোল নিজে বাজাইলে হয় না। অমুক হুজুরের সাথে আমার একটা ছবি, সবাই দোয়া করবেন। কি দোয়া করতো? যাতে আপনি আরো ছবি উঠাইতেন পারেন নাকি? বলেন হুজুর, এটা কি দোয়া করতো? ওনার সাথে একটা ছবি, একসাথে রওনা হলাম, দোয়া করবেন। তো রওনা তো হইছে না, আর কি দোয়া করতো? কিতা আসলে কিতা? হ্যাঁ, মাহফিলের উদ্দেশ্যে রওনা হলাম, দোয়া করবেন। আচ্ছা তো যান, আল্লাহ হাফেজ, দোয়া করি না। যাই আবার ফোন দিয়েন, একটা ছবি দিয়েন, যাই ফুঁচ্ছেন কিনা, আমরা টেনশনে থাকি। আমাদের তো একটা টেনশন আছে, আপনি ফুঁসলেন কিনা। পাগলামি ছাড়া আর কি এটা? ফাতরামি ছাড়া আর কি? বেহুদা কাজ ছাড়া আর কি? এক মুমিন অনর্থক কাজ করে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আল্লাহ বলছে, জান্নাতি মুমিন যারা, তারা সমস্ত যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। ওয়া ইযা মাররু বিল লাগযি মাররু কিরামা। আল্লাহ বলছে, রহমানের বান্দা যারা, প্রিয় বান্দা, তারা যাবতীয় বেহুদা কথা এবং কাজ যখন দেখে, তো সেখানে না বসে পাশ দিয়ে ভদ্রচিতভাবে পাশ কেটে চলে যায়। না ভাই, আমি এখানে বসবো না, এখানে গান চলতেছে, এখানে বেহুদা কথা চলতেছে। হ্যাঁ, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। গুনাহের যে কোনো আয়োজনে যারা উপস্থিত থাকে না, আল্লাহ বলছে তারা রহমানের বান্দা। রহমানের বান্দা।
ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ তাআলা বলেন, যে মানুষগুলো প্রতিনিয়ত গুনাহ মিশ্রিত বেহুদা অনর্থক কথা সংগ্রহ করে, ক্রীড়া, কৌতুক, গান, বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্য, নাচ, গল্প, হাসি ঠাট্টা, মজা, অবসর, বিনোদন, পার্ক, বেহুদা টিভি, ভিসিআর, সিনেমা, নাটক, বেহুদা কথার পরিবেশ তৈরি করে, ব্যবস্থাপনা করে, সংগ্রহ করে। আল্লাহ বলছেন, আমার পথ থেকে আমার বান্দাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এর মাধ্যমে কোনো না কোনো মানুষকে সে আল্লাহর ইবাদত থেকে সরাই দিল, নামাজের ওয়াক্ত ছুটায় ফেললো, তার আখিরাতের ফিকির বন্ধ করাই দিল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু আপনার কাছে, পরে আমি অপমানকর, লাঞ্ছনাকর আযাব দেব, পরে আমি দেখা ছাড়ব, আমি ওরে দেখাই দেব। উলাইকা লাহুম আযাবুন মুহিন, আমি তাকে বেইজ্জতি করব। মুহিন মানে ইহানত, শুধু আযাব দেব না, অপমান করব। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছে, এই সমাজে মুসলমানের জনবসতিতে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, অসভ্যতা ছড়িয়ে দেয়, জিনা ব্যভিচারের পরিবেশ ছড়িয়ে দেয়, নারী পুরুষের অবৈধ মেলামেশার পথ তৈরি করে দেয়, আল্লাহ তাআলা বলছে, আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআনের আয়াত, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমি জানি আমি কাকে কিভাবে বেইজ্জতি করব, আযাব দেব। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। আমার আযাব প্রত্যেকের জন্য একরকম না, প্রত্যেকের 10টা 10টা করে তাপ্পর না, সবারটা একরকম না। আমি জানি কাকে কিভাবে দেব। কোন তালিব ইলম, দোস্ত, তোমারে যদি আল্লাহ তাআলা ইলমের রাস্তা থেকে বঞ্চিত করে দেয়, এর চাইতে বড় আযাব তোমার উপর আর কিছু না। তুমি কোরআন পড়তা, আজ তুমি কোরআন পড়তে পারো না। তুমি হাদিস পড়তা, গুনাহ তোমারে এমন করে দিছে মালিক, এমন আযাব দিছে, এখন আর তোমার দিলে যে না, মাদ্রাসায় পড়বো না, আল্লাহর কোরআন পড়বো না, রাসূলের সুন্নাহ পড়বো না। হায়, কোত্থেকে উঠাই দিল আল্লাহ। এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইলম, আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইলম, কোরআন সুন্নাহর ইলম। এখান থেকে আল্লাহ যারে উঠাই দিল, বঞ্চিত করে দিল, বলে যা সর এখান থেকে, ভাত খাবে না, ভাতের লেগে সমস্যা নাই, বেটা তো ইলম দেব না, যা দুনিয়া ভোগ কর। দুনিয়া জন্তু জানোয়ারও ভোগ করে, তুইও ভোগ কর, যা বেটা। কাফের মুশরিকে তো আমার দুনিয়া খায়, মুরতাদ আমার দুনিয়া খায়। যে আমি আল্লাহকে স্বীকার করে না, চেনেই না, মানেই না, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, এমন মুরতাদ, এমন নাস্তিক, এমন বেঈমানকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে। বেটা দুনিয়া খাওয়াইতেছে, পড়াইতেছে, খালাস তুমিও খাও। বেনামাজি ছেলেরা, তোমাদেরকে আল্লাহ তাআলা বলে, হ্যাঁ নাফরমান, খাও, বাতে তো আর কি, আর কি তা ফেসাবে দিলে ফেসাব করো, আর ঘুমাইলে ঘুমাইলাও, আর নারী দেখো, ছবি দেখো, এই তো আর কি, বেশতি আর কি, আহামরি আর কি করছ, যার কারণে বিরাট কিছু হয়ে গেছে। হ্যাঁ, ঘোড়ার ঘাস পারো, কি করছো তোমরা যারা ছেলেগুলো নামাজ পড়ো না, সারাদিনে বেনামাজি নাফরমান কি করো? এই পৃথিবীর 2 পয়সার কোনো উপকার তোমারে, দুনিয়া তোমারে থুতুও মারে না, কোন পাপীকে দুনিয়া থুতুও মারে না তার দিকে, কোন নাফরমান। ও মনে করে আরে ওরে অনেক সুন্দর লাগে, হ্যাঁ ঠিকই তো আছে, তোমার দ্বারা সুন্দর লাগে, আর কারো কাছে না। এই জন্যই তো তোমার ছবি তুমিই উঠাও, নিজেরটা নিজেই ফেসবুকে দেয়,
কেমন হচ্ছে জানাবেন, অসাধারণ। সেরকম লাগতেছে আপনাকে, চুলগুলা দারুণ, সেরকম। শুধু একটু ক্লিয়ার করে যদি জিগান যে সেরকমটা কেডা, মানে কার মতো, সেই রকম মানে তো একজনের মতো, সেটাকে তো বলবে ফুটটা কর, বাবা ঘরের মতো লাগে, কোনো না কোনো ডাইল ঘরের মতো লাগে, কোনো নেশাখোরের মতো লাগে। দেখো তোমরা যাদের চুল মুশরিকের মতো, এটা কোনো না কোনো নেশাখোরের চুল, এই পৃথিবীর কোনো না কোনো ডাইল খোরের চুল, বাবা খোরের চুল এগুলো। হ্যাঁ, প্রতিবাদ করো, নয়তো দাঁড়াও, এখন প্রতিবাদ করো যে কোন পৃথিবীর কোন ভদ্র, মার্জিত, রুচি সম্পন্ন, উত্তম আখলাকওয়ালা কোন মানুষের চুল এটা, বলো। আমি চ্যালেঞ্জ করলাম। কোন না কোন গাঁজাখোরের চুল, কোন না বাবাখোরের চুল। এই জন্য দোস্ত আমার, ভাই আমার সাফ কথা, মোমেন বেহুদা কাজ করে না, মোমেন ফালতু কাজ করে না। এক সেকেন্ড দামি, রবের এক সেকেন্ড আল্লাহর দেওয়া নিয়ামত, প্রতি সেকেন্ড আল্লাহর দেওয়া নিয়ামত, প্রতি মুহূর্ত আল্লাহর দেওয়া নিয়ামত। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন আমি আল্লাহ পর্যায়ক্রমে রাত এবং দিন এনে থাকি। আমি রাত বানাই, আমি দিন বানাই। দেখতে দেখতে অন্ধকার হয়ে যাচ্ছে, আলোকিত আজকের সারা দিন এখন অন্ধকারের কালো চাদরে ডুবে যাবে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলে রাত্রি অন্ধকারের চাদর দিয়ে আমি ঢেকে দেব। ওয়াজআলনান নাহারা মাআশা, আগামীকাল আবার ভোরে আমি আলোকিত একদিন তোমাদেরকে উপহার দেব। এটা আমি করছি বান্দা। প্রতি রাত আমি আনি, প্রতিদিন আমি আনি, প্রতিটা ভোর আমি বানাই, প্রতিটা সন্ধ্যা আমি বানাই, প্রতিটা রোদ আমি আনি, প্রতিটা ঠান্ডা আমি আনি, গরম আমি আনি। এজন্য আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার শুরুতে বান্দা ফিকির করো, আগে বুঝো যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য সমস্ত প্রশংসা? আল্লাহ বলে তো তুমিই বলো, এই কায়নাতের আমি ছাড়া, আমার ছাড়া কার কি আছে? এই পৃথিবীর যেখানে যত আয়োজন, ভালোবাসার যত কিছু, এই পৃথিবীর যত কিছু, এই কায়নাতের আমি জানি বা না জানি, বুঝি বা না বুঝি, বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হোক বা না হোক, এই কায়নাতের যা কিছু সবই তো আমার, সব তো কার? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সবই তো আল্লাহর। তো প্রশংসা কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। যেখানে যত আয়োজন, ফুলের যত সুন্দর, ফলের যত সুন্দর, পাখির যত সুন্দর, গাছের যত সুন্দর, বাগ বাগিচা বন বনানির যত সুন্দর, নারী পুরুষের যত সুন্দর, সব সুন্দর আল্লাহর দেওয়া, সব আল্লাহর দেওয়া, সব আল্লাহর দেওয়া, সব আল্লাহর দেওয়া। এজন্য আলহামদুলিল্লাহ, হামদ, আল্লাহর প্রশংসা। তাহলে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, শুকর, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, এটা যার হৃদয়ের মধ্যে আসে না, আরে তুই তো বেটা মানুষে না, বেটা ইনসানে না, বেটা জানোয়ার না, বেটা। কোন জানোয়ারকে যদি জিজ্ঞেস করা হয়, সেই জানোয়ারও তার রব ছিল। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, কোরআনুল কারীমের মধ্যে আছে, আমার কায়নাতে, আমার সৃষ্টি জগতে এমন কিছু নাই যে আমি আল্লাহর ইউসাব্বিহু বিহামদিহি, হামদ, আমার হামদ, আমার প্রশংসা করে না, এমন কেউ নাই বাকি।
এমন কোনো গাছ নাই, মাছ নাই, পশু নাই, পাখি নাই, এমন কোনো জীব নাই, জন্তু নাই, এমন কোনো হাইওয়ান নাই যে আমি রবের তাসবিহ পড়ে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা আমার সৃষ্টির তাসবিহ তোমরা বুঝো না, আমি বুঝি। পাখির কিচিরমিচির না, না, পাখির জিকির। সাগরের গর্জন, ঢেউয়ের গর্জন না, না, ঢেউয়ের জিকির। মাছের কিলবিল না, না, মাছের জিকির। আল্লাহ বলে, বান্দা তোমার কাছে মনে হয় কিচির মিচির, আমি শুনি জিকির, জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে, জিকির। আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহকে ডাকে। এজন্য আফসোস হয় মানুষের প্রতি, যে মানুষের মধ্যে আল্লাহর জিকির নাই। আল্লাহ বলছে কায়নাতের সব আয়োজন আমার, যেখানে দেখবা, যেদিকে দেখ, এক জাররা যদি একটু বিবেক দিয়া ভাবো, ফুল এত সুন্দর কেন, এই গাছ এত সুন্দর কেন, মাছ এত সুন্দর কেন, সবখানে এক পাথর দেখবা এমন সুন্দর কেন, তোমার আঙ্গুল দেখো এত সুন্দর কেন, তোমার চোখ দেখো এত সুন্দর কেন, জিদার দেখতা হো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। গাছে দেখো, পাথরে দেখো, সৃষ্টির কুলে কুলে দেখো, পরতে পরতে দেখো, এই কায়নাতের মখলুকাতের যেদিকে তাকাও সব দিকে দেখো তু হি তু, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। ওই চোখ তো চোখে না যে তার রব দেখে না, ওই কান তো কানে না যে কান তার আল্লাহর কথা শুনে না, ওই জবান তো জিহ্বাই নাই যে জবান তার রবের কালাম পড়তে পারে না, ওই অন্তর তো দিল নাই যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না। এটাই আল্লাহ বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, নাফরমানের দিল আছে আমারে বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে আমার কথা শুনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, নাফরমানের চোখ আছে কিন্তু আমার কুদরত দেখে না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ার, 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 জানোয়ার। এটা ওইটা মানুষ না, ওইটা জানোয়ার, ওইটা জানোয়ার, আস্তা জানোয়ার। এটা আল্লাহ বলে যদি রাগ করে, জানোয়ার বললে যদি মাইন্ড করে, তাহলে তারা নামায়া দিও, বালহুম আদাল, বলবা যে জানোয়ার চাইতে নিকৃষ্ট, বলবা যে কুত্তার চাইতে নিকৃষ্ট। জানোয়ারও আর কইবা না, কারণ উপরে উঠেবার সিস্টেম নাই। মানুষের পরে জানোয়ারের মাঝখানে আরেকটা প্রাণী, এরকম কিছু আসেনি, বুঝুন বোঝেন নাই? জানোয়ারের উপরে, মানুষের নিচে, এটা কিতা? প্লাস্টিক। জানোয়ারের চাইতে উপরে, মানুষের চাইতে নিচে, এটা কি এরকম কিছু মাঝখান দিয়ে আসেনি? নাই তো। তাহলে হয় জানোয়ার, নয় জানোয়ারের চাইতে নিকৃষ্ট। নিচে নামতে হবে, উপরে উঠার সিস্টেম নাই। দোস্ত নওজওয়ান, এমন একটা দিন পার হয়, এমন একটা রাত পার হয়, সেই সন্ধ্যা 6টা, 5:30, আরেকবার ভোর 5:30, 12 ঘন্টা এমন অসভ্য নাফরমান, যার মুখ দিয়ে একবার আল্লাহর নামটা বাইর হইল না। তুই কি মানুষ রে? তুই কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? এত নিকৃষ্ট কেমনে হইলি মুসলমান? এমন নাফরমান হইলি কেমনে? এমন নাফরমান হইলি কেমনে? এত বড় বদনসিব হইলি কেমনে বেটা? 12 ঘন্টায় তোর জবান দিয়া একবারও আল্লাহ এই শব্দটাও বের হইল না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। উপরে সিটটা আলহামদুলিল্লাহ, এই এক লাইনে বললাম। আমার হুজুর অনুরোধ করছে
পরম শ্রদ্ধেয় শেখুল হাদিস আল্লামা তাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলা আমার মাদ্রাসায় গেছেন। এমন একদিন গেছেন যেদিন আমি আমার নিজস্ব কিছু বিধিনিষেধ আছে, যাই হোক এরপরও আমার পরম শ্রদ্ধেয় আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব উনি আমার অনুরোধ করছে যে যাওয়ার সময় আমার মাহফিল মাগরিবের পরে তো যাওয়ার সময় একটু সময় দেখা করে যাওয়া। আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, বসছেন। আজকে আমার এতটুকুই প্রথম কথা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। যে জবান, যে জিহ্বা আল্লাহর দেওয়া ভাইয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে বান্দা দুইটা চোখ আমি কি দেই নাই? বলো না বাপ, তোমরা বলো, নওজোয়ান তোমরা বলো, দুইটা চোখ আল্লাহ দেয় নাই? জিহ্বা ওয়া লিসানান, জিহ্বা আল্লাহ বলছে আমি দেই নাই। ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট কি আমি দেই নাই? তো আমি কি সেজদা পাবো না? আমার নামটা বলবা না? আমার দেওয়া জিহ্বায় আমার নাম শুনবো না আমি? আরে মা যদি বলে যে আমার বাচ্চাও তো আমারে মা ডাকে না, ওই মা তো চিৎকার করে কাঁদবে, ওই মা তো পাগল হয়ে যাবে যে ইন্না লিল্লাহ, আমি 2 বছর যারে দুধ পান করাইলাম ওই এখন আমারে মা বলে না। আমার আব্বা, আমার বড় বোন, আমার মার কাছে আমি শুনছি, আমার বড় বোন একবার আমার আব্বা শহর থেকে গ্রামে আমার নানার বাড়িতে গেছে। আমার বড় বোন তখন নতুন নতুন একটু মানে সামান্য ধরেন 5-6 বছর এরকম হইছে বয়স। তখন মায় আব্বার কাছে ওরে পাঠাইছে আর কি, বোনেরে কি জন্য ডাক, কথা কইতো কোনটা। তো আমার বড় বোন আমার আব্বার সামনে গিয়ে কইছে আপনারে ডাকে। আমার আব্বা এত কষ্ট পাইছে, বোনেরে মারছে, থাপড়াইছে। তো তো আব্বা কও না কা, মানে আপনারে ডাকে কি তা আবার? মানে আগে তো কি বলতে হবে? আব্বা বলতে হবে। আব্বু তো বলে নাই, আব্বা তো বলে না। মায় বললো যে কয় তোর আব্বা এত কষ্ট পাইছে, কয় যে কিরে আমার জিদি আমারে আব্বা কইল না। তো আমার রব যদি বলে, মাওলা বলে বান্দা কি হলো, বান্দার রাতটা শেষ হয়ে গেল, আমার একটাবারও নাম নিলা না, দিনটা শেষ হয়ে গেল, এত আলো, এত সূর্য, এত পৃথিবীর এত আয়োজন দিয়ে আমি তোমারে লালন পালন করছি। রব্বিল আলামিন, আমি তামাম জগৎ সমূহের প্রতিপালক, আমি রব, আমি রব। আল্লাহ কি বলে না? কি আবার বলেন কি? রব কাকে বলে? তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। কোন জিনিস অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনলেন, অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত যিনি যখন যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন, ওই সৃষ্টির অজ্ঞাতেই যিনি পৌঁছাচ্ছেন, দিচ্ছেন, তাকে বলে রব। এই পৃথিবীতে আমরা ছিলাম না, আমাদেরকে পৃথিবীর এই মাটির অস্তিত্বে, এই জমিনে মায়ের পেট থেকে পৃথিবীতে আনলেন কে? এরপরে আল্লাহ আমাদের লালন পালনের দায়িত্ব নিলেন কত নম্বর বছর থেকে? 4 বছর থেকে। কথা বলে না? কত কোন দিন থেকে? মায়ের পেট থেকে বের হওয়ার কোন বছর থেকে আল্লাহ দায়িত্ব নিছে? প্রথম সেকেন্ড থেকে। প্রথম সেকেন্ড থেকে কিনা, শুধু মায়ের পেট থেকে বের হওয়ার আগে মায়ের রেহেমের 9 মাসে দায়িত্ব ছিল কার? এর আগে দায়িত্ব ছিল কার? স্বামী স্ত্রীর মিলনের আগে বীর্যের ফোঁটা তৈরি করার দায়িত্ব ছিল কার? মাটির মধ্যে আমাকে রাখা, মাটির মধ্যে থেকে আমাকে বানাইছেন, তো সেই মাটির মধ্যে আমার অস্তিত্ব রাখছিলেন কে? কতদিন থেকে আমি মাটিতে ছিলাম সেটা জানতো কে? কোন দিন আমি বাবার কাছে যাব জানতো কে? কোন দিন আমি মায়ের জরায়ুতে পৌঁছবো জানতোটা কে? রব্বিল আলামিন। আমি সেই রব যে আমি অস্তিত্বে ছিল না, আমি প্রতিটা ধাপ পার করে করে আমি তোমাকে অস্তিত্বে এনেছি। অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে চূড়ান্ত শেষ মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ যখন যা প্রয়োজন তা দিচ্ছি, একটা একটা করে, জাররা জাররা করে, কখন কি দরকার, শক্তি কতটুকু দরকার,
এতটুকু ছোট্ট, ওই ওই আমার নাজমুলের বাচ্চা ছেলে, এই মাত্র দেখছি ওরে, কই জানি, ওই যে ওই বাচ্চা, ও দেখেন ও আব্বু, ওই যে তো এতটুকু ছোট্ট বাচ্চা, এই বাচ্চাকে কখন এখন এই বয়সেই ওরে যদি তার বাপের সমপরিমাণ সবটা শক্তি এক লগে পুশ করে তাহলে হইবে তো? ও টিকবে তো না। আল্লাহ বলে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি মায়ের পেট থেকে এক বাচ্চা বের করেছিলাম, সুম্মা ইউখরিজুকুম তিফলান, শিশু। এবার আমি আল্লাহই ধীরে ধীরে শক্তি দিতে থাকছি, একদিন পূর্ণ শক্তি পূর্ণ যৌবনে আমি পৌঁছায় দিছি, আমি পৌঁছায় দিছি। অতএব আল্লাহ তাআলা হচ্ছেন রব। রব বলা হয়, এই কথাটা বুঝছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকেই পূর্ণতার শেষ পর্যন্ত, চূড়ান্ত পর্যন্ত, প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত যিনি আমাদের সব প্রয়োজন পূরণ করছেন তিনি রব, তিনি আল্লাহ। এমন সিফাত আর কারো পক্ষে সম্ভব? এমন মাও পারবে না, বাবাও পারবে না। এই পৃথিবী মাও বিরক্ত হয়, আরে রাখ আর চিল্লাচ্ছে বেটা, বাবাও বিরক্ত, পাগল বানাই লাইলি বেটা, কয় দিকে টাকা দিতাম বেটা। তাইলে মাও বিরক্ত হয়, বাবাও বিরক্ত হয়। রব বলে বান্দা আমি কখনো বিরক্ত হই না, আমি তোমার রাতের প্রয়োজন পূরণ করি, দিনের প্রয়োজন পূরণ করি, খাদ্যের প্রয়োজন পূরণ করি, রিজিকের সব চাহিদা আমি পূরণ করি। তুমি যখন ঘুমিয়ে থাকো আমি তখন জেগে থাকি, তুমি যখন জেগে থাকো তখনও আমি জেগে থাকি, তোমার সারাক্ষণ আমি আছি তোমার দিকে তাকিয়ে। আমার বান্দা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুমও নাই, আমার কোনো তন্দ্রাও নাই। তুমি বান্দা ঘুমায় গেলা, এত বড় 30 শতক ক্ষেতের মধ্যে ধান লাগাইয়া ছাড়ি দিয়া কোনো ওয়াল দিলা না, উপরে দিয়া কোনো চাল দিলা না, কোনো দরজা দিলা না, কোনো জানালা দিলা না, তোমার বাড়ির একটা বদনা এইটা পর্যন্ত বাথরুমের ভিতরে রাখা দরজা সিটকারি লাগাইয়া দাও, বদনা যেন চুরি না হয়। 30 শতক ক্ষেতের ফসল কার কাছে রাখা গেলা বান্দা? কার কাছে রাখা গেল? আল্লাহ বলে বান্দা ঠিক আছে যাও, তুমি ঘুমাও, তোমার ফসল আমি তৈরি করব, তোমার ফসল ধীরে ধীরে আমি বড় করব, সবুজ গাছ বানিয়ে দেব, হলুদ বা রং বানায়া পাকাইয়া দেব, এরপরে তুমি খাবা, আমি সব ইন্তজাম করব, শুধু তুমি আমার গোলামি করো। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। তামাম দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার জন্য, তুমি শুধু আমার জন্য। তুমি আমারে সেজদা দিও, আমি খুশি হব। তুমি আমার গোলামি কইরো, আমি খুশি হব বান্দা। কৃতজ্ঞতা মানুষের ভদ্রতা, ভদ্র মানুষ কৃতজ্ঞ হয়, অভদ্র মানুষ অকৃতজ্ঞ হয়। কৃতজ্ঞতা ধন্যবাদের মানসিকতা যার মধ্যে আছে ও ভদ্রলোক। তাহলে আল্লাহর প্রতি কি কৃতজ্ঞতা দরকার নাই? কথা বলেন না? অতএব আজকে এখন 30 বছরের নিচে, 30-এর নিচে যাদের বয়স তারা হাত তোলেন তো, হাত উঠান। মাশাআল্লাহ, হাত উঠান, ধরে রাখেন, ধরে বলেন যে আজকের মাগরিব থেকে ইনশাআল্লাহ আল্লাহর গোলামি শুরু করলাম। বলেন ইনশাআল্লাহ, আর ছাড়বো না ইনশাআল্লাহ, আর ছাড়বো না ইনশাআল্লাহ। হাত নাম, চেষ্টা করো ভাই, নষ্ট হইলে কেউ মনে রাখবে না। এই চরিত্রহীনকে এই পৃথিবী কোনোদিন মনে রাখে। আমার শেষ কথা এটা মনে রাখবেন, আমি প্রতিদিন বলি পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। আবারও বলছি, পাপীকে মানুষ পাপের নামে ডাকে, মানুষ নামে ডাকে না। সুদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, সুদখোর নামে ডাকে। নেশাখোর মদখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, বলে ও একটা নেশাখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। জুয়ারিকে মানুষ জুয়ারি বলে, জুয়ারি, ও জুয়া খেলে, ও জুয়ারি, ও লম্পট, ও জেনাকার, ও ব্যভিচারী, ও চরিত্রহীন, ও বেহায়া নারী, বেপর্দা। এই জন্য গুনার নামে মানুষ ডাকে আর মানুষ নামে ডাকে। এই জন্য চলো আজকে আল্লাহর কোরআনের এই একটি আয়াত আমরা আল্লাহর প্রশংসা সর্বাবস্থা করব, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব, আল্লাহর শুকর আদায় করব। এমন রব, এমন মালিক 24 ঘন্টা যিনি আমাকে লালন পালন করে, তার নাফরমানি করা, তার অকৃতজ্ঞ হওয়া,
তাকে সেজদা না করা, তার নাম জবানে উচ্চারণ না করা, এর চাইতে বড় সীমা লঙ্ঘন, এর চাইতে বড় অহংকার, এর চাইতে বড় অকৃতজ্ঞতা আর কিছুই হতে পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে শুকর আদায়ের তৌফিক দান করেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সব বেলায় বারবার বলবেন, সুখের প্রতিটা আয়োজন, জীবনের প্রতিটা অবস্থায়, দুঃখে থাকেন সুখে থাকেন, হাসেন কিংবা কাঁদেন, বারবার বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? বাড়ি ঘরে সবাই ভালো আছে তো? বিবি বাচ্চা কেমন আছে? আয় উপার্জন কেমন চলছে? শরীর স্বাস্থ্য কেমন আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।